কাজ না করার কারণে যে পরিমাণ উৎপাদন হওয়ার দরকার সেই উৎপাদন হচ্ছে না। এখানে বৈষম্য। যদি শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হতো, জুলুম না করা হতো, অত্যাচার অবিচার না করা হতো, তাহলে শ্রমিকরা এই প্রতিষ্ঠানকে নিজেরা আপন করে করতো, তারা সেই উৎপাদন বাড়িয়ে দিত, লাভবান হতো। লাভবান হতো মালিক, লাভবান হতো শ্রমিক, লাভবান হতো এই দেশ। কিন্তু সেখানে পরিকল্পিতভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হবে। শ্রমিকের কোথায় থাকবে? আমি দেখেছি রাত্রে 1টার সময়, 2টার সময় গার্মেন্টস ছুটি দেওয়া হয়। আমার মা বোনেরা সে রাত্রে 2টার সময় রাস্তায় কোথায় যাবে, কি অবস্থায় থাকবে? গাড়ি থাকে না, যানবাহন থাকে না, তাদের নিরাপদ আশ্রয়স্থল থাকে না। এটা হবে কেন? আমি মনে করি শ্রমিকদের জন্য, খাস করে আমার বোনদের জন্য নিরাপদ আশ্রয়স্থল করা দরকার। যেমন এই গার্মেন্টস অধীনে যেখানে শ্রমিকরা থাকবে তাদের জন্য স্থাপনা করা দরকার। যদি গার্মেন্টসের অধীনে স্থাপনা করা হতো তাহলে আমার মা বোনেরা রাত 2-3টা নিরাপদ অনিরাপদ অবস্থায় রাস্তা নামতে হতো না। তাদের শ্রম আরো বাড়ানো হতো, তাদের প্রাপ্তি যদি আমরা আরো বাড়িয়ে দিতাম তাদের কাজের প্রতি আগ্রহ আরো বাড়ত। এর জন্য আমি মনে করি মালিক এবং শ্রমিকদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব কমাতে হবে। যে সমস্ত মালিক ভেঙে গেছে, বিদেশে চলে গেছে, এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে কেন গেছে? কারণ তার তো লস নাই তো। সে এখানে ইনভেস্ট করছে 1000 কোটি টাকা, ফ্যাক্টরি নিয়েছে 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা। এই টাকাগুলি কাদের? এই বাংলাদেশের জনগণের। এই পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত বিগত দিনে চলতেছে। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার শ্রমিক এবং এই গার্মেন্টস সেক্টরটাকে মজবুত করার জন্য ভিন্ন প্রয়োজনে ভিন্ন সচিব বা কর্মকর্তা নিয়োগ করে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মজবুত ও শক্তিশালী করার চেষ্টা করতে হবে। শ্রমিকরা যেন কোনো অবস্থাতেই তাদের অধিকারকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। ন্যায্য অধিকার তাকে অবশ্যই দিতে হবে। শ্রমিক যদি অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেটা নির্দিষ্ট আইন থাকা দরকার। যদি শ্রমিকরা এই কাজ করতে গিয়ে